আজকে দুপুরে জম্পেশ একটা ঘুম হয়েছে, কারণ ওয়েদারটা ছিল একদম সুন্দর। সারা দিন বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির ওয়েদারে ঘুমটা কত যে ভালো হয় সেটা আমরা সবাই জানি। আর তারপরে যদি পেটে এক পেট ভাত পড়ে যায় তাহলে তো আর কথাই নেই। তো দুপুরে এক থালা ভাত খেয়ে দারুণ একটা ঘুম দিয়ে এখন উঠে পড়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু নিজেকে তৈরি করে নিলাম, নিয়ে মজুমদারকে সাথে নিয়ে বেরিয়ে পড়ছি, মার্কেটে যাব। কারণ আজকে দুপুরে কি অবস্থা হয়েছে সে তো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন। একদম সমস্ত কিছু সংসারের বাড়ন্ত। আর এখন যদি না যাই তাহলে আর রাত্রে আর দুপুরের কোনো খাওয়া জুটবে না, মানে কালকের দুপুরের। আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন আজকে সারা দিন কী পরিমাণে বৃষ্টি হয়েছে। সব জায়গায় বৃষ্টির জল জমে আছে। সবজি বাজার করার পরে মুদিখানার বাজারে এসেছিলাম মার্কেটিং করতে। আর মার্কেটিং করতে গিয়ে আমার একটা ঘটনা ঘটে গেছে, আমার ব্যাগ চুরি গেছে। এই যে দেখলেন ব্যাগটা রেখেছি, তারপরে বেশ আমি আধা ঘন্টা ধরে বাজার করছি। অনেক পরিমাণে বাজার করেছি, বড় ব্যাগ নিয়ে গেছি, সেই পরিমাণে বাজার করেছি। বাজার করার পরে যখন বিল করতে গেছি তখন আমি ব্যাগটা নিতে এসেছি। ব্যাগটা নিতে এসে দেখি ব্যাগ আর খুঁজে পাচ্ছি না। খুব পরেশানি হচ্ছে, অনেকক্ষণ ধরে খুঁজেছি কিন্তু ব্যাগ কিছুতেই আর খুঁজে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি থাকি একটা কোম্পানির টাউনশিপে, আর আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেই কোম্পানির থেকে প্রত্যেক বছর একটা জুটের ব্যাগ দেয়। আর সেই জুটের ব্যাগটা প্রত্যেক বছর প্রায় একই ধরনের থাকে, তবে কখনো সেই ব্যাগটা একটু ছোট হয়, কোনো বছর একটু বড়, কোনো বছর একটু সফট দেয়, কোনো বছর একটু হার্ড দেয়, এরকম ধরনের একটু তারতম্য থাকে। তবে আমি যখন ওখানে গেছি তখন দেখছি ওই একই ব্যাগ 5-6খানা আছে, কিন্তু আমার ব্যাগটাই নেই। মনে হয় আমার ব্যাগটা অন্য কেউ হয়তো বা মনের ভুলে উঠিয়ে নিয়ে গেছে, তার ব্যাগটা হয়তো বা থেকে গেছে ওখানে, কিন্তু আমি তো বুঝতে পারছি না কোন ব্যাগ। আমি যদি সেই লোকটা যদি না রেখে যায় আর আমি যদি আরেকটা ব্যাগ উঠিয়ে নিয়ে চলে আসি, তাহলে হয়তো আরও যে মানুষের ব্যাগ নিয়ে আসবো সে হয়তো খুব অসুবিধায় পড়বে। আর আমি তখন অনেক মাল নিয়ে ফেলেছি, তো আমি কি করব বুঝতে পারছিলাম না। লাস্টের দোকান থেকে আবার ওই একই কোম্পানির ব্যাগ আমাকে একটা দিল, আর আমি সেই ব্যাগ ভরে আবার সেই জিনিসপত্র নিয়ে চলে এসেছি। তো আজকে খুব অসুবিধায় পড়ে গেছে। মুখে বলছি কিন্তু তখন যেন আমার শরীর দিয়ে ঘাম ছুটে যাচ্ছিলো যে এত জিনিস কি করে আমি নিয়ে যাব। তো যাই হোক, তারপরে একটা আইসক্রিম এনেছিলাম। সেই আইসক্রিমটা বাড়ি এসেই আগে সর্বপ্রথম সবাই মিলে খেলাম, কারণ বক্স আইসক্রিম এই গরমে প্রথমেই আমার আসলো এ বাড়ি এবছরে। অন্য সময় আইসক্রিম খাইনি এমন না, সবসময় আইসক্রিম খাচ্ছি। তবে কখনো কর্ন আইসক্রিম আনা হয়, কাঠি আইসক্রিম আনা হয়, কুলফি আইসক্রিম আনা হয়, কিন্তু এরকম বক্স ধরে আইসক্রিম এবছর আনেনি। তো যাই হোক, আইসক্রিম খেয়ে শ্রেয়াকে একটু পড়াশুনো করিয়ে নিলাম। আর মার্কেট থেকে দেখুন একটা ড্রাই লঙ্কার প্যাকেট এনেছি, আর আমার গোপালের জন্য একটা চকলেট এনেছি। এটা একটা 5 মিশালি তরকার ডালের প্যাকেট নিলাম। আর এই যে মুসুরির ডাল লেখা আছে, মুসুরির ডালের বড়ি, কিন্তু জানি না কতটা মুসুরির ডাল হবে, তবু একটা বড়ির প্যাকেট নিলাম। খেয়ে দেখি কেমন হয়, যদি ভালো বড়ি হয় তো আবার নেওয়া যাবে। তাই একটা ছাতুর প্যাকেট নিয়েছি, আর 1 কেজির একটা মুসুরির ডালের প্যাকেট নিয়েছি। মুসুরির ডালটা একটু লাগে বড়া খেতে, তরকারি খেতে। আর এখানে একটা সাবুর প্যাকেট নিলাম। মাঝে মাঝে না সাবু খেতে খুব ইচ্ছে হয়, কিন্তু ঘরে সাবু থাকে না, তাই ভাবলাম সাবুর প্যাকেট দেখে একটা প্যাকেট নিই। আর এখানে 2টো ডাব সাবান নিয়েছি, আর একটা গুড়ের, এটা হচ্ছে গুড়। তো এবারের গুড়টা ভালো পাইনি। অ্যাকচুয়ালি এখানে গুড় ভালোই পাওয়া যায় না, জানেন তো। যখন যেমন পাইনি, আগেরবারের গুড়টা ভালো ছিল। তো যাই হোক, যেটা পেলাম নিলাম। আর একটা অরড় ডালের 500 প্যাকেট নিয়েছি, আর ওখানে একটা 5 ফোড়নের প্যাকেট নিয়েছি। তো মুদিখানার বাজার বলতে, আর তাছাড়া হ্যাঁ একটা চিজ আর একটা আইসক্রিম এনেছিলাম। সেগুলোতে আইসক্রিমটা তো খাওয়া হয়ে গেছে, চিজটা রেখেছি। আর এখানে দেখুন পনির নিয়েছিলাম, বললাম পনির নিয়েছি, দুধ পাওয়া যায়নি। আর ওখানে ডিম নিয়েছি, সামনে যে প্যাকেটটা ওটা ডিম। আর কাঁচা লঙ্কা নিলাম, আর তার সাথে সাথে একটা পেঁপে নিয়েছি, আর একটা কুমড়ো নিয়েছি 500-র মতো। আর সবজি বলতে নিয়েছি এখানে কাঁকরোল নিয়েছি, কাঁকরোলও 500 নিয়েছি। আর নিয়েছি হচ্ছে পটল আর টমেটো, এই সবজি নিয়েছি। আর হ্যাঁ, আদা নিলাম, আদা নেই।
আদাটা বিশেষ করে আমাদের চায়ে দরকার পড়ে, লিকার চা খাই যেহেতু, তো আদা গোলমরিচ দিয়ে খেলে একটু ভালো লাগে, চিনি ছাড়া চা হয়। আর এখন বৃষ্টির সময় একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়, তো আদা দিয়ে খেতে ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখুন পটল আর এই যে টমেটো, এই হচ্ছে আজকে সবজি বাজার করেছি। আর এটাই হচ্ছে আজকের মুদি বাজার আর সবজি বাজার। তো সব আনতে পারিনি, এখনও কিছু কিছু জিনিস কম আছে, যেগুলো দেখি কালকে আরেকবার যেতেই হবে ব্যাংকের কাজে, তখন আনবো। শুভ সকাল বন্ধুরা। আজকে তার পর দিন, মানে আজকে বুধবারের সকালবেলা। তো পরের দিন থেকে আবার ভিডিও শুরু করলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে অনেকটা টাইম কেটে গেছে, তারপরে কিছু টুকটাক কাজ করার পরে রান্নাঘরে চলে এসেছি। মজুমদারের রেসিপি চলছে এখন 6টা 2। তো মজুমদারের জন্য রুটি তরকারি তো করছি। এখানে কুমড়োর তরকারি করছি। কুমড়োটা এমনি সিম্পলভাবে সকালের তরকারি, কুমড়ো আলুর তরকারি করছি। ওই 5 ফোড়ন লঙ্কা ফোড়ন দিয়েছি, আর হলুদ লবণ একটু জিরের গুঁড়ো দিয়ে কুমড়োর তরকারি করেছি। আর তার সাথে সাথে রুটি করে নিলাম। এখন মজুমদারকে খেতে দিচ্ছি, কারণ ও খেয়ে ডিউটি চলে যাবে। আর মজুমদারের তো সকালে রুটি হলে ওর আর কোনো কথাই নেই, রুটি একটু তরকারি হলে, তবে তরকারিটাও অতটা একটা পছন্দ করে তেমন কিন্তু নয়, যদি একটু পছন্দ মতো তরকারি হয় তবে হ্যাঁ, কুমড়ো আলুর তরকারিটা সকালে খেতেও ভালোবাসে। তো তার জন্য কুমড়ো আলুর তরকারি দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। আর সকালে প্রচুর কাজ আছে, আজকে আবার বাইরে যাওয়ার আছে। ব্যাংকের কাজটা হয়নি, বুঝতেই পারছেন। তো 2 দিন ধরে আটকে পড়ে আছে ব্যাংকের কাজটা, তো আজকে অবশ্যই যাব। ওয়েদার তো সকাল থেকে মোটামুটি একটু ভালোই আছে, বৃষ্টি হচ্ছে না, তবে খুব মেঘলা করে আছে চারিদিকে। তাকালেই মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে, কিন্তু বৃষ্টি হয়নি আজকের। আর কালকে সন্ধ্যের থেকেই বৃষ্টিটা থেমে গেছে। তো মজুমদার চলে গেল, আর তারপরে আমি আর যে টুকটাক কাজ হচ্ছিল সেই টুকটাক কাজগুলো করে নিলাম। কারণ আবার এরপরে আছে শ্রেয়া স্কুলে যাবে, তো ওর জন্য আবার টিফিন বানাবো। তো এখন আমি যে বাসনপত্রগুলো জমেছে সেগুলো ধুয়ে নিচ্ছি। আর তাছাড়াও ঘরের যে সকালের কাজ থাকে সেগুলো অনেকটা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে, তারপরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা সব রেডি হয়ে গেছে মোটামুটি। আর তারপরে সেই কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি শ্রেয়ার জন্য টিফিন বানাবো। কালকে প্রিয়া বানিয়েছিল যে সিমুইয়ের চাউমিন মতো বানিয়েছিল সিমুইকে, সেইভাবে একটু বানিয়ে দেবো ওকে আজকে। রুটি তরকারিটা দিলে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কী বলুন তো, ওর একটু খাবার প্রবলেম আছে। আর স্কুলে ও ঠিকঠাকভাবে খায় কিনা আমি বুঝতে পারি না, তাই একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি। একবারে রুটি তরকারিটা খুব কম দিই, একটু এধার ওধার করে দিলেও সেই জিনিসটা খেয়ে আসে। তো এখানে দেখুন আমি একটুখানি জাস্ট কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে একটা আলু কুচিয়ে নিয়েছি, আর আলু আর পেঁয়াজ দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে আসলে সিমুইটা আমি আগে থেকে গরম জলে দিয়ে রেখেছিলাম, সেটা ছেঁকে এখন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু বাদাম ভেজে রেখেছিলাম, সেই বাদাম দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু মিষ্টি দেবো অল্প করে, আর তার সাথে সাথে আমি একটুখানি ঘি দিয়ে দেবো, যাতে এটা ভালো লাগে। একটু লেবুর রস দিলে কিন্তু খুব ভালো হয় ঘিয়ের পরিবর্তে, কিন্তু লেবুর রস দিলে অতক্ষণ থাকবে, তেতো হয়ে যাবে কিনা জানি না, আর শ্রেয়া পছন্দ করবে কিনাও জানি না। তাই আমি এখানে একটুখানি অল্প করে ঘি দিয়ে আর এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তবে ঝরঝরে হয়েছে, কিন্তু কালকে প্রিয়া যে সিমুইটা বানিয়েছিল না, সেটা একটু বেশি ঝরঝরে হয়েছিল আমার থেকে। তো যাই হোক, আমি বুঝতে পারিনি, একটুখানি বেশি মানে বয়েলটা হয়ে গেছে। তো এমন কিছু হয়নি, বেশ ঝরঝরেই আছে কিন্তু। তো ওকে দিয়ে দিলাম এই যে চাউমিনের মতো সিমুইয়ের চাউমিন করে দিলাম। আর তার সাথে সাথে একটুখানি ছাতু গুলে দিয়েছি, খেয়ে নেবে। আর ওর আজকে এনসিসি আছে, এক্সামের পরে কিন্তু ওদের ক্লাস হচ্ছে, 40 মার্কের এক্সাম হচ্ছে। ওই 9টা 9:30 পর্যন্ত এক্সাম হওয়ার পরে ক্লাস হয়। আর আজকে তো এনসিসিও আছে, তো ওদের এনসিসি ড্রেস পরে যেতে হচ্ছে। আর আজকে স্কুল থেকে আসতেও লেট হবে বললো, আধা ঘন্টা। তো আজকের আর স্কুলের ড্রেসে যাবে না, এনসিসি ড্রেস পরে চলে যাচ্ছে স্কুলে, এনসিসি করে স্কুলে তারপরে আসবে।
আসলে কাকটা খুব ডাকছে, আমি এক্ষুনি খাবার দিয়ে গেছি তবুও খুব ডাকছে। কেন ডাকছে সেটাই দেখতে আসলাম। অনেক সময় দেখবে কাক পাখিরা ডাকলে কিন্তু নিচ থেকে সাপ টাপ এসব উঠতে থাকে। তো যাই হোক, কিছুই ছিল না, কেন ডাকছে বুঝতে পারলাম না। আর এদিকে কিন্তু আমি চান দান পূজা দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি মার্কেটে যাব বলে। আর এই যে ব্যাগটা নিলাম, এই ব্যাগটা আবার গিয়ে দোকানে ফেরত দিতে হবে, কারণ কালকে ওদের ব্যাগ নিয়ে চলে এসেছিলাম। কারণ কালকে যে আমার বিভ্রাট ঘটে গেছিল, সত্যি বলছি আমি খুব অসুবিধায় পড়ে যাচ্ছিলাম। ভাবছিলাম কি করব কি না করব বুঝতে পারছিলাম না, যে এত জিনিস নিয়ে নিয়েছি। আর ওখান থেকে প্যাকেট দেয়, পলিথিন প্যাকেট দেয় বটে, কিন্তু মানে পলিথিনে নিলে 2-3টে পলিথিন একসাথে হতো। তো যাই হোক, ওরা ব্যাগটা দিয়ে দিয়েছিল, তো আমি হাতে নিয়ে নিলাম। আর তালা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তারপরে দেখলাম ও চলে এসেছে। ও হামেশাই চলে আসে বিস্কুট খাবার জন্য। তো একটু বিস্কুট দিয়ে প্রিয়া আর আমি বেরিয়ে পড়েছি। ব্যালকনির উপরে থাকে, ও বাচ্চা ছুটতে পারে না বলে হাতের উপরে খেলে। তো বেরিয়ে পড়েছি প্রিয়া আর আমি। কিন্তু এখন এই যে রাস্তায় বোঝা যাচ্ছে কিনা কি জানি, বৃষ্টির ফোঁটা পড়ছে। ছাতা নিয়ে বেরোলাম না, সকাল থেকে বৃষ্টি হয়নি, যেমনি আজকে আবার বেরিয়ে পড়েছি, ফের বৃষ্টি শুরু হয়ে গেছে। তো টিপ 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 বৃষ্টি পড়ছে, আর টিপটিপের বৃষ্টির মধ্যে আজকে হেঁটে চলেছি। আজকে তো যাবই ব্যাংকে, যদিও সন্ধ্যাবেলা দোকান কিছুটা করে এসেছি। আজকেও 2-1টা জিনিস কালকে মনে ছিল না, সেইগুলো আনবো। হ্যাঁ, রোদ্দুর নেই বলে একটুখানি বাঁচা। বৃষ্টি ঝুরঝুর করে পড়ছে, কিন্তু তাও খারাপ লাগছে না খুব একটা। হ্যাঁ, কারণ রোদ্দুর নেই, ঘরে প্রচুর গরম, হাওয়া চলছে, ভালো লাগছে বেশ। কিন্তু এসে আবার দুপুরে রান্না বান্না করতে হবে, যদিও পূজা টুজা করে একদম চলে এসেছি। ভাতও হয়ে গেছে, শুধু ভাতই হয়েছে। আজকে বাড়ি গিয়ে তারপরে রান্না বান্না হবে। এখন বড় বড় ঘাস হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে যেহেতু। তো কেউ মাঠে যাওয়া নেই, যায় এখনো মাঠে বসে, কিন্তু ঘাসগুলো সব বড় বড় হয়ে গেছে। বৃষ্টি না কমা অবধি ঘাসগুলো করবে না, কাটবে না মনে হয়। টিপ 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 বৃষ্টি হয়ে যাচ্ছে। যদি এক ছড়া জোরে বৃষ্টি আসে তাহলে একদম ছোটাছুটি শুরু হয়ে যাবে। বর্ষাকালে যেমন ছাতা নিয়ে বেরোনি। 15ই আগস্ট আছে, মাঠে বিশাল বড় প্যান্ডেল হবে। জানি না এই 15ই আগস্টে এখানে আমি থাকবো কি না, কারণ প্রিয়ার কলেজে যেতে হবে। প্রিয়ার সাথে চলে যাব হয়তো কলকাতায়। তো 15ই আগস্টের মধ্যে আসবো কিনা বুঝতে পারছি না। সন্ধ্যেবেলা রাস্তায় বেরোলে, রাস্তায় যেমন একদম মানুষজনে ভরা থাকে, এই টাইমটায় একদম রাস্তা পুরো ফাঁকা ফাঁকা। আর এখন তো মেঘলা আছে বলে তবুও মানুষ দেখা যাচ্ছে। যদি রোদ্দুর থাকতো তাহলে একদম জনপ্রাণী শূন্য হয়ে যেত। তো জায়গায় চলে এসেছি, আর প্রথমেই ব্যাংকে যাব। আর এইখানে আমি যতগুলো কাজ নিয়ে এসেছি সব এক জায়গাতেই আছে। ব্যাংক, মার্কেট, টেলারের দোকানে যাব, টেলারের দোকানটাও এখানে আছে। তো প্রথমে ব্যাংকে গিয়ে ব্যাংকের কাজটাকে সারবো। ব্যাংকের কাজ শেষ হলো, এখন উপরে যাচ্ছি। উপরে কিছু কাজ আছে। টেলারের দোকানের কাজ মিটিয়ে সবজির দোকানে চলে আসলাম। সবজির দোকানে আসলে আমার দুটো কথা খুব মনে হয়। একটা মনে হয় যে শীতকালে সবজির দোকান মানে শুধু সবুজ আর সবুজ,
এক্সেপ্ট বেগুন, বেগুন ছাড়লেই সব সবুজে ভরা। কিন্তু শীতকালের দোকানে যাবেন, সবজির দোকানে একদম কালারফুল সবজি সব। আর একটা কথা, আপনি বর্ষাকালের সবজি যদি হাতে গুনা শুরু করেন তাহলে দেখবেন গুনতিতে সব থেকে বর্ষাকালের সবজি বেশি হয়, শীতকালের সবজি কয়েকটা। কিন্তু বর্ষাকালে সবজির দোকানে আসলে মনটা খারাপ হয়ে যায়, মনে হয় যে এমন কোন সবজি নিয়ে যাব যেটা খেলে বাড়ির বাচ্চা থেকে পুরো সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু সেরকম হয়ে ওঠে না। কিন্তু আপনি শীতকালে সবজির দোকানে যান, যে কোনো একটা সবজি উঠিয়ে বাড়ি এনে রান্না করুন, বাচ্চা থেকে বুড়ো খুশি খুশি খেয়ে নেবে। আর আমার কি মনে হয় জানেন তো, এই যে কুমড়ো আর পটল মানে বর্ষার সবজিটাকে বদনাম করে রেখে দিয়েছে। আর শীতকালের সবজিকে বাঁধাকপি, ফুলকপি এগুলো শীতকালের সবজির দরজাটা অনেকটা উপরে করে দিয়েছে। তো যাই হোক, সবজি কিনে আর মুদিখানার দোকানে চলে এসে ফার্স্ট মুদিখানার ব্যাগটা দিলাম আর জিজ্ঞাসা করলাম আমার ব্যাগটা পাওয়া গেছে কিনা। কিন্তু বললো না, বুঝেই নিলাম আমার ব্যাগটা কেউ চুরি করে নিয়ে গেছে আর আমাকেও অসুবিধায় ফেলে দিয়ে। মার্কেটিং করে বেরিয়েছি দুটো মাছ নিয়ে। এই যে প্রিয়া মাছ খাচ্ছে, খাওয়াই গেছে। ব্যাস, আমার এখনো খাওয়া হয়নি, এবার আমি খাবো আর ওকে লোভ দেখাবো, ঠিক আছে? পার্ক এখন বাজে হচ্ছে 12:15, আর এখান থেকে বাড়ি যেতে আরও 10 মিনিট লাগবে, মানে 12:25, মানে ঘরে ঢুকতে ঢুকতে 12:30, তারপরে হবে রান্না শুরু। তো দেখা যাক আজকে কি রান্না করা যায়, রান্না বান্না কি করতে পারি। ঘরে ঢুকে ব্যাগগুলো রেখে ফ্রেশ হয়ে মানে কাজ শুরু করতে করতেই 1টা বেজে গেছে। আর আমার 2টোর ভিতরে সমস্ত রান্না কমপ্লিট করতে হবে, কারণ 2টোর সময় শ্রেয়াও বাড়ি আসবে আর মজুমদারও বাড়ি আসবে। তো এসেই আর 1 মিনিটও বসিনি, সাথে সাথে করলাটা কেটে আর আগে কেটে বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা আগে করেই গেছিলাম। বসিয়ে আমি এবার অন্য যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করব। তো এখানে দেখুন করলাটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, নিয়ে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটাকে আমি ঢেকে দেব, লো আছে, আর তারপরে অন্য কাজগুলো করব। শাক এনেছিলাম, কিন্তু এখন আর শাক বানাতে পারবো না, টাইম নেই। বর্ষাকালে শাক একটু ভালো করে না বাজলে না হয় না, ভালো লাগে না, একদম সময় নিয়ে বাজতে হবে। আর এখানে একটু বেগুন নিয়েছি, বেগুনগুলো একদমই ভালো না, কিছু করার নেই, এখন বর্ষার সময় যেগুলো আসছে তাই নিতে হচ্ছে। একটা ক্যাপসিকাম নিয়েছি আর এই যে ফ্রি লঙ্কা নিয়েছি। আগে একদিন ফ্রি লঙ্কা নিয়েছিলাম আর আজকে নিয়েছি। আমি কিছুতেই লঙ্কা চাইতে পারি না, সবাই কি সুন্দর চেয়ে নেয় লঙ্কা, ধনেপাতা, আমি কিছুতেই চাইতে পারি না। তো যাই হোক, এখন দাম অনেক না, টমেটো 80 টাকা করে বললো, পেঁয়াজ 45 টাকা করে বললো। তো সবজির দাম খুবই, এই সবজি নিয়ে এসেছি। আর মুদিখানার থেকেও একটা ব্রাউন ব্রেড আনা হয়েছে, আর তার সাথে লবণ নিয়ে এসেছি। আর এই যে একটা কালকে শ্রেয়া বলেছিল এটা খাবে বলে, তো আনা হয়নি, আজকে নিয়ে আসলাম। একটু নকুল দানা আনলাম, পূজার প্রসাদ। আর এখানে এই চানাচুরটা দেখে না আমার খুব খেতে ইচ্ছে হলো, ওই জন্য চানাচুরের প্যাকেটটা নিলাম, দেখি কেমন হয়। আর একটা ওরিও বিস্কুটের প্যাকেট। তো এটাই মার্কেটিং করে আসলাম। তো এখানে করলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে। এখন এর উপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, কুচানো পেঁয়াজটা। পেঁয়াজটা প্রথমে দিই না, যাতে একটুখানি মানে একদম ভেজে একদম শক্ত না হয়ে যায়। তো শুধু ভাজার সময় হলুদ লবণ দিয়েছিলাম, আর এখন এবার এটাকে ধীরে ধীরে ভাজবো। এটা খুব ভালো লাগে, পেঁয়াজটা আর একটু বেশি দিলে আরও একটু ভালো লাগে। তো আমার সময় নেই বলে আমি তাড়াহুড়ো করে এইভাবে কেটে নিলাম, অল্প যতটুকানি কেটেছি ততটুকানি দিলাম। এটাকে এবার ঢেকে রাখবো। করলাটা ভেবেছিলাম আজকে একটু অন্যভাবে করব, পোস্ত দিয়ে করব, কিন্তু টাইম হলো না। বাড়ি এসে সমস্ত কিছু গুছাতে রাখতে 1টা বেজে গেছে। তো আজকে এমনভাবে করে দিলাম, অন্য একদিন পোস্ত দিয়ে বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো আমি কেমনভাবে করলা পোস্ত দিয়ে বানাই। এবার ডিমগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে এবার কষে কষে দিতে হবে। ডিমের গা ভালোভাবে না ধুলে একদমই ভালো লাগে না। ডিমগুলো যদিও পরিষ্কার আছে, নাহলে তো আমি কস ব্যাগ দিয়ে ঘষে ঘষে ডিম দিই।
হয়, এটা অনেকটা পরিষ্কার। তো এখানে ডিমের তরকারির জন্য আমি একটা পেস্ট বানাবো। তো এখানে আদা নিয়েছি, একটা পেঁয়াজের হাফকে টুকরো করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর তার সাথে সাথে একটা টমেটো দিয়ে দিলাম। আর তার সাথে দেবো হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো ধনের গুঁড়ো, 2-4টে গোলমরিচ। হ্যাঁ, আর ওতে রসুন দিয়েছি, যেটা পরে দিয়েছি। তো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে ডিমটা একটু অন্যরকমভাবে বানাবো, মানে একটু অমলেট বানিয়ে তারপর ডিমটাকে বানাবো। তা আমি এখানে 4টে ডিম ভেঙে নিলাম, নিয়ে এর ভিতরে আমি শুধু হলুদ একটু আর লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, মানে পরিমাণ মতো, সব স্বাদ অনুযায়ী দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম। নিয়ে এখন তাওয়াটা বসিয়েছিলাম, তাওয়াটা গরম হলে অল্প একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ভালো করে চারিধারে লাগিয়ে নিচ্ছি। নিয়ে আমি ডিমটা এর ভিতরে দিয়ে দেবো। ডিমগুলো পিস পিস করে নিয়েছি, নিয়ে এখন এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি আলুগুলোকে বয়েল করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি বড় বড় টুকরো করে নিয়েছি, হলুদ লবণ দিয়ে আলুটাকে ভেজে উঠিয়ে নিয়েছি। নিয়ে আরও একটু তেল দিয়ে এর ভিতরে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছে, দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিলাম। তার সাথে হলুদ লবণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢেকে দেবো। ঢেকে বেশ টকবক করে ফুটে উঠলে তারপরে আমি এর ভিতরে ডিমের অমলেটগুলোকে দিয়ে দেব। যে ডিমের অমলেটগুলো কেটে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে বেশ আবার 5 মিনিট খানিক ঢেকে ফুটিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি শুধু একটুখানি অল্প করে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে দুপুরের মেনুতে আছে কলার খোসা বাটা, যেটা কালকে সেই মনে আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কালকের কলার খোসাটা। তো রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বেটে নিয়েছি একটু মিষ্টি দিয়ে, আর তারপরে পেঁয়াজ দিয়ে করলা ভাজা করলাম। আর এখানে তো ডিমের অমলেট আলু দিয়ে ডালনা বানিয়েছি। তো এই 1 ঘন্টার মধ্যে এটাই করতে পেরেছি দুপুরের জন্য। তো এখন মজুমদারকে খেতে দিয়ে দিয়েছি, আমরাও খেতে বসবো, কারণ সে আর আসতে কিন্তু আজকে ঘন্টাখানিক লেট হবে। ও যাওয়ার সময় বলেই গেছিলো যে আজকে মানে ক্লাসের পরে তারপরে এনসিসি ক্লাস হবে, তারপরে আসবে। এতক্ষণ তুই যে বললি আধা ঘন্টা লাগবে, হ্যাঁ আজকে স্কুল থেকে আসতে ওর অনেক দেরি হয়ে গেছে, 3টে বেজে গেছে। তো আমি খাইয়ে দিচ্ছি, কারণ এই 3টের সময় ওকে যদি খেতে বলি তাহলে তো ও খাবে না, আর খেতে বসলেও সেই 5টা বাজিয়ে দেবে। তো আমি এখন ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে তো একটুখানি রেস্ট নেব। তো ভিডিওটা আর বড় করব না, এইখানেই রাখছি। 2 দিন ধরে ভিডিও চলছে। তো আমার ভিডিও দেখতে দেখতে যারা আমার সঙ্গে এই পর্যন্ত চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন আর আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন। আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো এখানেই রাখছি, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।